বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। ঢাকার আকাশে তখনও সূর্যের আলো ম্রিয়মান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে ভিড় জমেছে। সবার মুখে একটাই প্রশ্ন, আজ কি হবে? রূপালী পর্দার নায়িকা পরিমণি আজ বাস্তবতার মঞ্চে এক ভিন্ন চরিত্রে দাঁড়িয়ে নিজের ওপর ওঠা মারধর ও হত্যার হুমকির অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন তিনি। পায়ে পায়ে এগিয়ে এলেন পরিমণি। চারপাশে শত ভিড়, তবুও তার চলনে এক দৃঢ়তার আভাস। আইনজীবী নীলাঞ্জনা রিফাতের সহায়তায় তিনি দাঁড়ালেন বিচারকের সামনে। অভিযোগপত্র, গ্রেপ্তারি পরোয়ানা সবই যেন তাকে ঘিরে। তবু আদালতের সিদ্ধান্তে নতুন মোড়। পরিমণির জামিন মঞ্জুর হল। বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। কিন্তু এই মুক্তির পিছনে আছে এক দীর্ঘ ও জটিল গল্প। 2021 সালের 8 জুনের সেই রাত, যেখানে সাভারের বোট ক্লাবের বাতাসে ঘনীভূত হয়েছিল সংঘাত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের অভিযোগ, পরিমণি তাকে গালমন্দ করেছেন, গ্লাস ছুঁড়ে মেরেছেন। অন্যদিকে পরিমণির ভাষ্যে সেই রাতের গল্প আরও ভয়াবহ। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে তিনিও মামলা করেছিলেন নাসির সহ 6 জনের বিরুদ্ধে। এ যেন রূপালী পর্দার নাটকের চেয়েও বেশি বাস্তব, যেখানে অভিযোগ পাল্টা অভিযোগে একের পর এক নতুন মোড় নিচ্ছিল। জানা গিয়েছিল শাস্তি হিসেবে 3 বছরের জেল হতে পারে পরিমণির, কিন্তু শেষ পর্যন্ত জামিন পেলেন পরিমণি। তবে এই নাটকের এখানেই শেষ নয়। এই মামলা শেষ পর্যন্ত কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। আজকে আসবো, আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন।